এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কী করে আপনি নিজের নাম এসআইআর এর তালিকায় খুঁজে পাবেন, আর তার সঙ্গে জানাবো কী করে আপনি দেখবেন কাদের নাম বাদ পড়ে গেছে। প্রথমে জেনে নিই আপনি কিভাবে চেক করবেন এসআইআর এর খসড়া তালিকায় আপনার নামটি আছে কিনা। এর জন্য আপনাকে voters.eci.gov.in এ যেতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি ডাইরেক্টলি যেতে পারেন। ওই ওয়েবসাইটটি ওপেন করলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। প্রথমেই বলি, ওপরের এই জায়গাটিকে দেখে অনেকেই কনফিউজ হচ্ছেন, কারণ এতে বিহারের ভোটার তালিকা লেখা আছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার এসআইআর যে ভোটার তালিকা, সেটা জানার জন্য আপনাদের একটু নিচে স্ক্রোল করে আসতে হবে। নিচে স্ক্রোল করে এলে আপনি এই জায়গাটি দেখতে পাবেন। এই যে গোলাপি অংশটি দেখতে পাচ্ছেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে লেখা আছে, এখানে আপনি ক্লিক করুন। এই পেজটিরও ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনাদের কোনো আর কনফিউশন না হয়। এই পেজটিতে এলে আপনি তিনটি অপশান দেখতে পাবেন। প্রথমটি হলো সার্চ বাই এপিক, যেটির মাধ্যমে আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আপনার নাম লিস্টে দেখতে পারবেন। দ্বিতীয়টি হলো সার্চ বাই ডিটেলস। যদি আপনার কাছে এই মুহূর্তে ভোটার কার্ডটি না থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার সমস্ত রকম ডিটেলস, যেমন স্টেট, নাম, রিলেটিভের নেম, ডেট অফ বার্থ দিয়ে আপনার নাম এসআইআর এর তালিকায় সার্চ করতে পারবেন। আর তৃতীয়টি হচ্ছে সার্চ বাই মোবাইল। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে এসআইআর এর তালিকায় আপনার নামটি আছে কিনা সেটা দেখতে পারেন। তবে অনেকের ক্ষেত্রেই মোবাইল নাম্বারটি লিঙ্ক দেখাচ্ছে না, অনেকের রিলেটিভ নেমে ইস্যু আসছে। তাই বেস্ট অপশন হচ্ছে আপনি সার্চ বাই এপিকে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, আর তারপর আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন, যেটা এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে ক্যাপচাটি দিয়ে সার্চে ক্লিক করবেন। এখানে আমি আপনাদের দেখানোর জন্য একটা ডেমো এপিক নাম্বার দিয়েছি। আপনারা আপনার সঠিক এপিক নাম্বার ভোটার কার্ড দেখে এখানে টাইপ করবেন, এবং সার্চে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ডিটেলস ওখানে শো করবে। যদি আপনার সঠিক এপিক নাম্বারটা দেওয়ার পরেও এখানে কোনো রেজাল্ট শো না করে, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল wb.gov.in এ আসবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। নেক্সট এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন। তারপরে লিস্ট থেকে আপনি আপনার পোলিং বুথের নামটি বের করবেন। তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাদের যাদের নাম এসআইআর এর লিস্ট থেকে বাদ পড়ে গেছে সেটা দেখতে পারবেন, আর কী কারণে তাদের নাম এসআইআর এর লিস্ট থেকে বাদ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ভুলবশত যদি আপনার এই লিস্টে নাম থেকে থাকে, তাহলে ভয় করার কিছু নেই। এর মানে এই নয় যে চূড়ান্ত লিস্টে আপনার নাম থাকবে না। 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি অবধি বিএলওর সাথে যোগাযোগ করে সংশোধনের মাধ্যমে আপনি চূড়ান্ত লিস্টে আপনার নামটি নথিভুক্ত করতে পারবেন। বিএলওর সাথে যোগাযোগ করলে বিএলও আপনাকে গাইড করে দেবেন। তাহলে কমেন্টে আপনি জানান এসআইআর এর খসড়া তালিকায় আপনার নামটি আছে কিনা, আর আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। এতে এসআইআর এর চূড়ান্ত তালিকা এলে আপনি আপডেটটি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।